হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমরা আজকে উচ্চ মাধ্যমিক 2024 টেস্ট পেপার সমাধান এবিটিএ নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব SC 8, SC 29 এবং SC 45 এই তিনটে পৃষ্ঠের পাতার যতগুলো বিকল্পধর্মী কোয়েশ্চেন রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি আজকের প্রথম প্রশ্ন। লেখা আছে দেখো যে পরাগনালীর অগ্রপ্রান্তে ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয়। দেখো প্রথমে আমি পেনটা নিয়ে নিচ্ছি। যে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পরোগ্যামী। ঠিক আছে, তাহলে আনসার আসছে একের বি। নেক্সট কোশ্চেনে আসি, যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য তোমরা জানো যে যেগুলি মরফোলজিক্যাল ক্যারেক্টার শো করে, যেমন হাইট বলো, কালার বলো, এগুলো মরফোলজিক্যাল ক্যারেক্টার, সেটাকে আমরা বলবো ফিনোটাইপ। তো ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা কন্ট্রোল হয়, ওয়ান জিন দ্বারা কি হয়, কন্ট্রোল হয়, তখন সেই ঘটনাকে আমরা কি বলবো, মাল্টিপল অ্যালিল না, এপিস্ট্যাপিস না, প্লিওট্রপি। এস অপশন সি, দুইয়ের অপশন সি, একের বি, দুইয়ের সি। নেক্সট কোশ্চেন আসবো, বলছে নিচের কোনটি মৌখিক গর্ভনিরোধক বড়ির একটি উপাদান? অপশন হচ্ছে অক্সিটোসিন না, রিল্যাক্সিনও হবে না, অপশন সি প্রোজেস্টেরন। তোমরা যদি পড়েছো প্রোজেস্টেরন হরমোন সম্পর্কে, ফিটাস প্রোটেক্টিং হরমোন বলা হয় প্রোজেস্টেরনকে। নেক্সট ক্লাইনফিল্টার সিনড্রোম মানুষের ক্যারিওটাইপ হলো, ক্যারিওটাইপ কোনটা না, যেটা ক্রোমোজোম ক্যারিওজেনেসিস নাম তো শুনেছো। যে ক্লাইনফিল্টার সিনড্রোম কি না, ক্লাইনফিল্টার সিনড্রোম হচ্ছে একটা ক্রোমোজোম ঘটিত রোগ। ঠিক আছে, ক্রোমোজোম ঘটিত রোগ অনেক পড়বা তোমরা, ডাউন সিনড্রোম পড়বা, ক্লাইনফিল্টার সিনড্রোম, তারপরে টার্নার সিনড্রোম। তো ক্লাইনফিল্টার সিনড্রোমে কি হয় না, ক্রোমোজোম সংখ্যা এক্সট্রা হয়ে যায়, একটা বেশি হয়। আমাদের ক্রোমোজোম সংখ্যা কত, 46, ক্লাইনফিল্টার সিনড্রোমের ক্ষেত্রে এটা হয় 47। তাহলে 47 ক্রোমোজোম সংখ্যা কোথায় আছে দেখো, অপশন এতে খুঁজে পাচ্ছ যে অপশন এতে 47 XXY, এটা হচ্ছে আমাদের কি না অপশন। ঠিক আছে, রাফ করে নিচ্ছি আমি এটা, তাহলে অপশন এ। নেক্সট দেখো বলছে যে নিচের কোনটি সেন্স কোডন, এখানে লেখাটা একটু রং আছে, সেন্স কোভন না, সেন্স কোডন আসবে। ঠিক আছে, সেন্স কোডন। এবার সেন্স কোডন কোনটাকে বলছি দেখো ভালো করে, যে আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি এখানে। ঠিক আছে, এক্সট্রা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো আমরা স্টার্ট কোডন নামে চিনি, যে স্টার্ট কোডন সাধারণত আমরা জানি AUG, এবং স্টপ কোডন জানি আমরা ইউগা এবং ইওয়াগ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। এগুলো আসলে কাজ কি না, তোমরা নিশ্চয়ই পড়েছো এমআরএনএর একটা প্রান্ত থাকে 5 প্রাইম, অপর প্রান্ত কত 3 প্রাইম। তো ফার্স্ট 5 প্রাইমের যে তিনটে ট্রিপলেট থাকে, তো প্রথম যে তিনটে কোড থাকে AUG, এই তিনটে কার জন্য কোড করা হয়, মিথিওনিনের জন্য কোড করে। তো যে কোনো এমআরএনএর ফার্স্ট ইনিশিয়েটর কোডন কে হবে AUG, একে আরেক নামে আমরা জানি, সেটা হচ্ছে আমরা কি জানি, সেন্স কোডন। এবং লাস্টে এই তিনটের মধ্যে অর্থাৎ UAA, UGA এবং UAG, এই তিনটের মধ্যে যেখানে একটা থাকবে প্রেজেন্ট, ধরো এখানে UAG প্রেজেন্ট আছে, মানে এখানে গিয়ে টিআরএনএ এখানে আর এসে কি হবে না, কোনো অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করবে না, তাই এটাকে বলা হয় স্টপ কোডন। ঠিক আছে, তাহলে অপশনে আমরা চলে যাব। দেখো অপশনে আমরা দেখতে পাচ্ছি যে যে নিচের কোনটি সেন্স কোডন বলতে আমরা বলছি কোনটা হবে, UAA হবে না, কারণ আমি এখনই বললাম ইউ হচ্ছে একটা স্টপ কোডন, তারপর AUG, AUG হচ্ছে একটা সেন্স কোডন বা ইনিশিয়েটর কোডনও বলতে পারো। নেক্সট 6 নম্বরে আমরা আসবো, যে নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল। এই কোশ্চেনটা ইভোলিউশন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ইভোলিউশন থেকে নেওয়া হয়েছে।
তো নিয়ানডার্থাল মানুষের উদ্ভব ঘটেছিল অপশন এ হোমো হ্যাবিলিস থেকে, না অস্ট্রালোপিথেকাস, না রামাপিথেকাস, না হোমো ইরেক্টাস। এস হোমো ইরেক্টাস থেকে এর উদ্ভব হয়েছিল নিয়ানডার্থাল মানুষের, ঠিক আছে। তাহলে অপশন ডি কত নম্বর? 6 নম্বর। নেক্সট কোশ্চেন চলে আসি, এলএসডি নাম তো শুনেছো, লিসার্জিক অ্যাসিডিক ডাইথাইলামাইড। এলএসডির ফুল ফর্মটাও তোমরা মনে রাখবে ভালো করে। এলএসডি এক ধরনের স্টিমুলেন্ট, না অ্যান্টিডিপ্রেসেন্ট, না হ্যালোসিনোজেন। ইয়েস অপশন সি হ্যালোসিনোজেন হচ্ছে এর অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেন আমরা দেখব যে কোন ইমিউনোগ্লোবুলিন, আমরা ইমিউনোগ্লোবুলিন কি চিনি না, ইমিউনোগ্লোবুলিন নামে আমরা জানি IgA, IgM, IgG, IgE, IgD, এই 5টি আমরা জানি ইমিউনোগ্লোবুলিন। তো AMGED, আচ্ছা অপশানে দেখে নিব, অপশানে কেগুলো আছে IgE, না IgE প্ল্যাসেন্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন একটা ইমিউনোগ্লোবুলিন। IG করে না, IgDও করে না। নেক্সট স্লাইডে আমরা দেখব অপশানগুলো। নেক্সট স্লাইডে রয়েছে IgG, IgA, তাহলে অপশান কি আসবে? IgG, অর্থাৎ অপশান সি 8 নম্বরের অপশান সি IgG, ঠিক আছে। নেক্সট, স্ত্রী পাখিতে ডাব্লু ক্রোমোজোমের উপর অবস্থিত জিনটি হলো TDF, SRY, FET1, DMRT1। এই কোশ্চেনটা একটু আলাদা মনে হতে পারে। স্ত্রী পাখিতে অর্থাৎ ফিমেল বার্ডে ডাব্লু ক্রোমোজোম রয়েছে, সেখানে একটা জিন থাকে, সেই জিনটা হচ্ছে FET1। এফ হচ্ছে ফিমেল, কি না ফিমেল, ঠিক আছে, দেখে নাও যে ফিমেল, আমি লিখছি ভালো করে, ফিমেল, E ফর এক্সপ্রেসড, আর T ফর ট্রান্সমিটেড 1 জিন, ঠিক আছে। তাহলে অপশান দেখে নাও যে কোন অপশানটা হচ্ছে FET, ফিমেল এক্সপ্রেস ট্রান্সমিটার, অর্থাৎ অপশান সি। নেক্সট, কোনটি বিটি জিন, নিচের কোনটি বিটি জিন? ট্রিপ না ট্রাই, TDF, ট্র্যাপ, কোনটা হবে? ক্রাইজিন। এটা বায়োটেকনোলজি কোয়েশ্চেন, তার 10-এর অপশান বি। নেক্সট, বায়ো ফার্টিলাইজারে থাকে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, মাইকোরাইজা, নাইট্রোজেন সংবন্ধন ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া এবং সবকটি। অপশান কি হবে? নাইট্রোজেন থাকে, এস নাইট্রোজেন সংবন্ধন সাইনোব্যাকটেরিয়া থাকে, মাইকোরাইজা থাকে, অপশান ডি, অপশান ডি হবে এর অ্যান্সার, ঠিক আছে। সবকটি হবে এর অ্যান্সার। কত নম্বর এটা? 11 নম্বর। নেক্সট, খুব ভালো কোশ্চেন, যে সকল উদ্ভিদ খুব ঠান্ডায় জন্মায় তাদের বলা হয়, খুব গরমে জন্মায়, খুব জলে জন্মায়, তোমরা পড়েছো, খুব ঠান্ডায় জন্মায়, সেটাকে আমরা কি ধরনের বলবো? দেখো লেখা আছে হ্যালোফাইট, না হ্যালোফাইট অপশানে আসবে না, স্যামোফাইট আসবে না, সাইক্রোফাইট, এস অপশান সি স্যাক্রোফাইট হবে এর অ্যান্সার। 13 নম্বরে আসি, মানুষের পপুলেশন বৃদ্ধি লেখচিত্র কি রূপ? মানুষের পপুলেশন বৃদ্ধি হচ্ছে এস আকৃতি রূপ, এস আকৃতি, ঠিক আছে। অপশান দেওয়া নেই এখানে, তাহলে অপশান এ আসবে এস আকৃতি। নেক্সট 14 নম্বর কোশ্চেন আসছে, দেখো এগুলো তোমাদের ইনফরমেটিভ কোশ্চেন, ঠিক আছে, ইনফরমেটিভ, যে কার নেতৃত্বে দাসৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলনের সূচনা হয়? এগুলো তোমাদের মনে রাখতে হবে, দাসৌলি গ্রাম স্বরাজ্য মণ্ডল আন্দোলন, এগুলো ইনফরমেটিভ, ঠিক আছে। দাসৌলি গ্রাম স্বরাজ্য সাধারণত ইউজ করা হয় চণ্ডী প্রসাদ ভট্ট। নেক্সট 15 নম্বর, জিন ব্যাংক কোনটির উদাহরণ? জিন ব্যাংক কোনটির উদাহরণ? এটা যে এক্সিটু, ইনসিটু, হটস্পট, সেঞ্চুরি, অপশন কোনটা হবে? এক্সিটু, ঠিক আছে। আমরা সংক্ষিপ্ত উত্তর বলছি না, যদি তোমাদের মানে অসুবিধা হয় তাহলে আমরা বলবো। দেখো খুব সহজে লেখা আছে, আমি যদি একটা কোশ্চেন নিচ্ছি এখানে, যে ভ্যাসেকটমি কি? ভ্যাসেকটমি কি তোমরা পারবে না? ভ্যাসেকটমি আর টিউবেকটমি। ভ্যাসেকটমি কি না, যখন ভাস ডিফারেন্সকে কাটা হয়, কার ক্ষেত্রে? মেলের ক্ষেত্রে। এটা একটা পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড ভ্যাসেকটমি। যে একটি ছত্রাক জৈব নিয়ন্ত্রণ প্রতিরোধের নাম
লেরেসিস রোগের জন্য দায়ী জীবাণুর নাম, এগুলো সবই পড়ে যাবে, এমটি এর পুরো নাম, এগুলো পেরে যাবে। যদি না হয় দেন আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে এটা এক্সট্রা করে আমরা জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটা করব, ঠিক আছে। এখন আমরা জাস্ট পড়বো বহুবিকল্পী সংখ্যা, মানে বহুবিকল্পী যেগুলো রয়েছে সেগুলি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা আসবো। নেক্সট স্লাইডে দেখো, এটা তোমাদের SC 29, SC 29, SC 8 শেষ হয়ে গেল, SC 29 দেখো লেখা আছে যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব নয় কারণ পাতা সমাঙ্কপৃষ্ঠ, ক্যাম্বিয়াম অনুপস্থিত, ক্যাম্বিয়াম অনুপস্থিত, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, নিচের কোনটিতে মিওসিস অন বিভাজন ঘটে? ডিম্বাণু মাতৃকোষে পরিণত ডিম্বাণুতে, প্রাথমিক পৌরডিম্বাণুতে, গৌণ পৌরডিম্বাণুতে এবং দেখো নেক্সট কোশ্চেনে আমরা আসব যে নিচের কোনটি মিওসিস অন বিভাজনে ঘটে? মিওসিস অন বিভাজনে ঘটে ডিম্বাণু মাতৃকোষ পরিণত ডিম্বাণুতে, প্রাথমিক পরডিম্বাণুতে। তো অপশানে আসবে কি প্রাথমিক পরডিম্বাণুতে এগুলি সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। কোনটা অপশান? অপশান প্রাথমিক পরডিম্বাণু, অপশান নম্বর সি, অপশান নম্বর সি আসবে এটা তোমাদের, প্রাথমিক পরডিম্বাণু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে শল্য চিকিৎসার মাধ্যমে স্ত্রীলোকের স্থায়ী বন্ধ্যাত্বকরণ, একটু আগে আমি বললাম ভেসেক্টমি, এখানে বলেছে স্ত্রীলোক, তাহলে কি হবে? টিউবেক্টমি, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত সংকরায়নের ফলে F1 জনুর জীব থেকে কত ধরনের বা কত প্রকারের গ্যামেট তৈরি হবে? এক ধরনের, 2, 3, তোমরা সূত্র জানো 2 টু দি পাওয়ার n, তাহলে কত ধরনের পাচ্ছ তুমি? 1, 2, 3, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে কত? 8, অপশান 8, ঠিক আছে। জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? জীবনের উৎপত্তি রাসায়নিক বিবর্তনের শেষে কি সৃষ্টি হয়? কোয়াসার্ভেট না প্রোটোবায়ন্ট? প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলও বলতে পারো, একে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেলও নাম দিতে পারো। নেক্সট 6 নম্বরের কোশ্চেন দেখো, এটা খুব ভালো কোশ্চেন। ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওটাইড যে বন্ডের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয়। দেখো একটা স্লাইড নিয়ে নিই এখানে, যে জিনিসটা কি, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তো দুটো নিউক্লিওটাইডকে অ্যাটাচ করে কি? তোমরা তো এটা জানো, এটা আছে আমাদের ধরো ডিএনএর মধ্যে এইটাকে আমরা কানেক্ট করে, দুটো তন্ত্রকে কানেক্ট করে কে? হাইড্রোজেন বন্ড কি করে? দুটো স্ট্র্যান্ডকে কানেক্ট করে, ধরো এটা AU, AT, GC। এবার কারো ক্ষেত্রে ডবল বন্ড, কারোর ক্ষেত্রে ট্রিপল বন্ড রয়েছে। কিন্তু কোশ্চেনে দেখো ভালো করে কি লেখা আছে, কোশ্চেনে লেখা আছে যে ডিএনএ অণুর একটি তন্ত্রীর পাশাপাশি অবস্থিত নিউক্লিওটাইড, মানে এই একটা তন্ত্রী, ধরো এটা একটা তন্ত্রী, এর যে নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এর পাশে আর একটা নিউক্লিওটাইড, তো দুটো নিউক্লিওটাইডকে কানেক্ট করে যে বন্ড, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। দেখো অপশান, দেখো অপশান লেখা আছে কিনা দেখে নাও, চেক করো একবার। হাইড্রোজেন বন্ড না, এটা দুটো তন্ত্রীকে কানেক্ট করে, ঠিক আছে, তাই এটা হবে না। অপশান পেপটাইড বন্ড কোথায় থাকে? পেপটাইড বন্ড থাকে প্রোটিনে, অ্যামাইনো অ্যাসিডে পেপটাইড বন্ড, ঠিক আছে, তো অপশান এটাও আসবে না, ঠিক আছে। নেক্সট দেখো কি আসছে, নেক্সট হচ্ছে যে গ্লাইকোসাইডিক বন্ড, না এটাও আসবে না অপশানে। আর ফসফোডাইএস্টার, অপশান সি হচ্ছে এর অ্যান্সার, অপশান ডি ফসফোডাইএস্টার বন্ড, এটা হচ্ছে এর অ্যান্সার, ফসফোডাইএস্টার বন্ড। নেক্সট দেখো 7 নম্বরের অ্যান্সারটা, নিচের কোনটি সঠিক
অস্ট্রালোপিথেকাস মানুষের প্রকৃত পূর্বপুরুষ না, হোমো ইরেক্টাস এস, হোমো ইরেক্টাস এর আগে আমি করলাম, নিয়ান্ডারথ্যালার বলে একটা মানুষ ছিল, দেখো অপশানটা এসসি এইটা করেছি আমরা, হোমো ইরেক্টাস হচ্ছে প্রকৃত পূর্বপুরুষ, ঠিক আছে। দেন অপশান 8 নম্বর অ্যান্সার আসো, প্রোবায়োটিকগুলি হলো প্রোবায়োটিক কথার অর্থ আমি বলছি, যে অ্যান্সার বলছে ক্যান্সার সৃষ্টিকারী অনুজীব না, খাদ্য অ্যালার্জেন্স না, জীবন্ত অনুজীবীয় খাদ্য পরিপূরক এস, অপশান সি হচ্ছে অ্যান্সার, জীবন্ত অনুজীবীয় খাদ্য পরিপূরক, অনুজীবীয় খাদ্য পরিপূরক, ঠিক আছে, মাইক্রোবসের মধ্যে পড়বে কি প্রোবায়োটিক। নেক্সট 9 নম্বরে আসছো, নিচের কোনটি সঠিক? শল্য চিকিৎসার পর রোগীকে ব্যথা উপশমের জন্য ক্যানাবিনয়েডস দেওয়া হয়। আচ্ছা, নিচের কোনটি সঠিক? তারপরে বিনাইন টিউমার মেটাস্ট্যাটিস ধর্ম দেখায়, হিরোইন ব্যক্তির দৈহিক কাজকর্মে উদ্দীপনা যোগায় এবং ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্ট্যাটিস ধর্ম দেখায় এস, এটা হচ্ছে সঠিক। নিচে কোনটি সঠিক? ম্যালিগন্যান্ট টিউমারের মেটাস্ট্যাটিস ধর্ম দেখায়, এটা অপশান সঠিক আছে, অপশান নম্বর ডি। দেখো বিনাইন টিউমার মেটাস্ট্যাটিস ধর্ম দেখায় না, কে দেখায়? ম্যালিগন্যান্ট টিউমার দেখায়, ঠিক আছে। হিরোইন কাজকর্ম উদ্দীপনা যোগায় না, ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে ডি। কত নম্বরের? 9 নম্বরের অ্যান্সার ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট স্লাইডে আসবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে প্লাজমিড ব্যবহার করা হয় কারণ তারা সহজে পাওয়া যায়, প্রতিলিপি উৎপাদনে সক্ষম, নিষ্ক্রিয় প্রকৃতির, পোষক কোষে প্রবেশে সক্ষম। কি হবে? প্রতিলিপি উৎপাদনে সক্ষম, ঠিক আছে। প্লাজমিডের কাজ তোমরা জানো, যে প্লাজমিড সাধারণত কেমন হয়, যে প্লাজমিড এরকম দেখতে হয়, যে এটা ধরো একটা কোষ, এটা প্লাজমিডের মধ্যে কি থাকে না ওআরআই সাইট থাকে, ওআরআই সাইট, যেখান থেকে কি হয় না রেপ্লিকেশন স্টার্ট হয়, যেখানে এটিটি এরকম কি থাকে সজ্জা থাকে, ঠিক আছে। তাহলে প্রতিলিপি উৎপাদনে সক্ষম হয়, এই জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি করি? প্লাজমিড ইউজ করি। 10-এর বি অ্যান্সার। নেক্সট আরএনএ ইন্টারফেরেন্স পদ্ধতিটি উদ্ভিদের যেটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এটা ভাইরাস না, ইন্টারফেরন হলে ভাইরাস হতো, ইন্টারফেরেন্স দেওয়া আছে কিনা, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবা কিন্তু প্রশ্নগুলো। ছত্রাক হবে না, নিমাটোড, ইয়েস, অপশন সি। নেক্সট দেখো, যখন কোনো বাস্তুতন্ত্রে বিশেষ কোনো একটি প্রজাতির বিলুপ্তির সামগ্রিকভাবে ওই বাস্তুতন্ত্রে ধ্বংসের কারণ হয়ে ওঠে, তখন তাকে বলা হয় বিপন্ন প্রজাতি না কিস্টোন প্রজাতি। কিস্টোন প্রজাতি তোমরা পড়বে, যে কিস্টোন প্রজাতি হচ্ছে একটা অবলুপ্তির সামগ্রিক বাস্তুতন্ত্রের ধ্বংসের কারণ হয় সবসময়, ঠিক আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেনে আসো, চিপকো আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য 2007 সালে ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দ্বারা পুরস্কৃত করেন তিনি হলেন, ভালো করে দেখো, 2007 সালে ভারত সরকার 2007 সালে ভারত সরকার যে ব্যক্তিকে পদ্মভূষণ পদক দান করেন তিনি হচ্ছেন চণ্ডীপ্রসাদ বর্ত না, আমি একটু আগে দেখলাম চণ্ডীপ্রসাদ, এই জন্য না, অমৃত দেবী না, গোবিন্দ সিং রাওয়াত এই জন্য হবে না, অপশান সুন্দরলাল বহুগুণা। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট লিখে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে নিবা, ঠিক আছে। গৌণ দূষক হলো, এটাও ইম্পর্টেন্ট, O3 এবং প্যান, অপশান এ, এখানে এ দিচ্ছে না বারে বারে, ঠিক আছে, অপশান এ। তাহলে 14 নম্বরের অপশান এ। এটা করছি না আমরা, যে জেডআইএফটির সম্পূর্ণ নাম কি? জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, ঠিক আছে। প্লিওট্রপি কি? মানব পপুলেশনের স্বপ্রকৃতার উদাহরণ কি? এগুলো আমরা করছি না, জাস্ট আমরা বহু বিকল্পগুলো শেষ করার চেষ্টা করছি, ঠিক আছে। এগুলো তোমরা পেরে যাবে, যদি না পারো তা তোমরা টেলিগ্রামের লিঙ্ক আমাদের দেওয়াই আছে ডেসক্রিপশানে, সেখানে যাও, কমেন্ট করো কোয়েশ্চেন, সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের টিম তোমাদের জন্য অলওয়েজ রেডি রয়েছে অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে নিচের যে কোনো কোয়েশ্চেন মানে নিম্নলিখিত যে সঠিক একটা কথার মানে অ্যান্সার দাও, সেগুলি তোমাদের অসুবিধা হয়, টেলিগ্রামের লিঙ্ক আছে, যেখানে যাও, কোয়েশ্চেন করো, অ্যান্সার পেয়ে যাবে। চলো ভিডিওটা লম্বা না করে আর আমরা নেক্সট চলে যাই পাতাতে, সেটা হচ্ছে SC 45।
দেখো SC45 প্রথমে এখানে দিয়ে দিয়েছে যে যখন একাধিক ফিনোটাইপ একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটি করলাম আমরা SC8 করলাম। এই কোশ্চেনটা কি হবে? প্লিওট্রপি, তাই তো? প্লিওট্রপি অ্যান্সার আসবে, দেখে নিব আমরা। নেক্সট স্লাইডের অ্যান্সার মাল্টিপল অ্যালিল না, কি হবে? অপশান ডি, প্লিওট্রপি। দেন অপশান কোশ্চেন নম্বর 2, প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক, প্রোক্যারিওটিক রেপ্লিকেশন। এবার আমি বলি যে রেপ্লিকেশনে কি হয়? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইম ইউজ হয়। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাধারণত প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 2 ইউজ করা হয়, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ 2 ইউজ করা হয়। দেখে অপশানে আমরা দেখব যে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক হিসাবে কাজ করে সেটি হলো ডিএনএ পলিমারেজ 1 না ডিএনএ পলিমারেজ 2। এস, ডিএনএ পলিমারেজ 2। গ্রাফিয়ান ফলিকিউলকে ঘিরে থাকা আবরণটি হলো থিকা এক্সটার্না। প্রথমে অ্যান্সার হয়ে গেল, থিকা এক্সটার্না হচ্ছে এর রাইট অ্যান্সার। টার্নার সিনড্রোম, আমি ওখানে পড়েছিল ক্লাইনফিল্টার সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারে বারে বলছি যে ক্লাইনফিল্টার সিনড্রোম, ঠিক আছে? ক্লাইনফিল্টার হোক, টার্নার হোক বা ডাউন সিনড্রোম হোক, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তো ক্রোমোজোম ঘটিত। এছাড়া কালার ব্লাইন্ডনেস বলো, কালার ব্লাইন্ডনেস বা থ্যালাসেমিয়া, ঠিক আছে, বা সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো তোমরা করে যাবা, ঠিক আছে? নেক্সট দেখো যে টার্নার সিনড্রোমে আক্রান্ত স্ত্রী লোকের দেহকোষে বার বডির সংখ্যা হবে। বার বডির সংখ্যা তোমরা জানো যে আমাদের যে এক্স ক্রোমোজোম রয়েছে সেখান থেকে একটি এক্স ক্রোমোজোম কি হয়? বিয়োগ করতে হয়। আমাদের মেলের ক্ষেত্রে কি হয়? এক্স ওয়াই ক্রোমোজোম, সেখানে এক্স ক্রোমোজোম কেবলমাত্র একটি। যদি আমি ফিমেল দেখি দুটো এক্স ক্রোমোজোম, তাহলে সেখানে বার বডি কটি হবে? একটি হবে। আর মেলের ক্ষেত্রে কটি হবে? 0 হবে। এবার টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হয় একটি এক্স ক্রোমোজোম, একটি ক্রোমোজোম কি থাকে? ঘাটতি থাকে, অর্থাৎ এটাকে আমরা XO নামে চিনি, XO45। তো XO45, তাহলে এখানে একটি মাত্র এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে এখানে কি বার বডির সংখ্যা থাকবে? তোমরাই বলো। বার বডির সংখ্যা অনুপস্থিত। তাহলে এখানে দেখে নিব যে কি দিয়েছে না, টার্নার সিনড্রোমে আক্রান্ত স্ত্রীলোকের দেহকোষে বার বডির সংখ্যা কটি হবে? 0। কারণ টার্নার সিনড্রোমে কেমন হবে? X0, মানে এখানে 45 ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। আর ক্লাইনফিল্টার সিনড্রোমে কটি থাকে? 47 থাকে, XXY থাকে, ঠিক আছে? একটি ক্রোমোজোম বেশি থাকে। রেড ডাটা বুক প্রকাশকারী সংস্থাটি হলো ম্যাপ, WWF, IUCN, ইউনেস্কো। কি হবে? IUCN, অপশন সি। হেয়ারপিন লুপ গঠিত হয় ডিএনএ সংশ্লেষ শুরুতে না। হেয়ারপিন লুপ ডিএনএ সংশ্লেষ ইউজ হয় না। হেয়ারপিন লুপটা কেমন আমি বলি। হেয়ারপিন লুপ কখন হয় না? তোমরা টিআরএনএ পড়েছো, টিআরএনএ, এটা একটা লুপ, ঠিক আছে? এটা একটা লুপ, ঠিক আছে? এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম। তো হেয়ারপিন লুপ কখন মানে তৈরি হয়? সাধারণত কখন হয় না? যখন প্রোটিন সংশ্লেষে হয় বা আরএনএ সংশ্লেষ শুরুতে। তা ডিএনএ শুরুতে না, ডিএনএ সংশ্লেষে না, অপশন সি। আরএনএ সংশ্লেষণ শুরুতে, আরএনএ সিনথেসিসের সময়টা শুরু হয়ে যায়, ঠিক আছে? নসিমা রোগটি দেখা যায়। এই রোগ তোমাদের টেস্টেও, অনেকের টেস্টে আমরা দেখেছি কোয়েশ্চেন WBTতে, যে তোমাদের অনেকগুলো পোলট্রি রোগ বলো, মৌমাছি বলো বা গরু বলো, এগুলোতে রোগ পড়ছে, ঠিক আছে? তো এই রোগগুলো একবার দেখে যাবা, এটা একটু ইম্পর্টেন্ট, আমি দাগ মারলাম। নসিমা রোগটি দেখা যায় সাধারণত মৌমাছিতে। ইন্ট্রন হলো ডিএনএর ইন্ট্রন। আচ্ছা, ইন্ট্রন আর এক্সন তোমরা জানো যে আমাদের যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, ধরো এটা নিউক্লিয়াসে কি হয় না? ডিএনএ প্রেজেন্ট। ডিএনএ থেকে কি হয়? আরএনএ হয়। কিন্তু আরএনএ আমাদের ক ধরনের হয়? আরএনএ বলো। আরএনএ আমাদের হয় টিআরএনএ, তারপরে আরআরএনএ এবং এইচএনআরএনএ পরে মডিফিকেশন হয়, কি তৈরি হয়? এমআরএনএ হয়। তো মডিফিকেশনে কি হয়? এইচএনআরএনএ কি হয়? এইচআরএনএ ধরো এরকম একটা পার্ট, ঠিক আছে? এর কিছু অংশ কেমন থাকে? যে পার্টগুলো আমি গ্রিন কালার করছি,
এটা ধরো 5 প্রাইম, এটা 3 প্রাইম। এই পার্টগুলো হচ্ছে নন কোডিং পার্ট, মানে কোনো ইনফরমেশন থাকে না, নন কোডিং। তো এইটাকে বলা হয় ইন্ট্রন। আর যেগুলোতে ইনফরমেশন থাকে, তো এগুলোতে ইনফরমেশন আছে, ঠিক আছে, এগুলোতে ইনফরমেশন প্রেজেন্ট আছে, এগুলোতে ইনফরমেশন প্রেজেন্ট আছে, এগুলোতে ইনফরমেশন প্রেজেন্ট আছে। তো এইগুলোকে আমরা কি বলবো? এক্সন। এক্সন। এখানে তোমরা পড়বা ক্যাপিং, ঠিক আছে, টেলিং, ক্যাপিং, হ্যাঁ, টেলিং, তারপরে স্প্লিটিং, স্প্লিটিং, এগুলো পড়বা। তো ইন্ট্রন হচ্ছে কি? নন কোডিং পার্ট, যেখানে কোনো ইনফরমেশন প্রেজেন্ট থাকে না। তো ইন্ট্রন হলো ডিএনএর সক্রিয় অংশ না নিষ্ক্রিয় অংশ? এস, নিষ্ক্রিয় অংশ, ঠিক আছে, নিষ্ক্রিয় অংশ। দেখো মিলার এবং উলের, মিলার এবং উলের পরীক্ষাতে, মিলার এবং উলের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? মিলার এবং উলের পরীক্ষায় তোমরা একটা অনুপাত পড়েছো, কত? 2:1:2 বা 2:2:1। এটা অনেকেরই টেস্ট এক্সামে এসছে পরীক্ষাটা, ঠিক আছে, অনেকেরই টেস্ট এক্সামে এটা এসছে অলরেডি। সরি। তো দেখো কি লেখা আছে যে মিলার এবং উলের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অপশান এ। কারণ CH4 ইউজ হয়, H2 হয়, এটাও হয়, ঠিক আছে, তাহলে কোনটা অপশান হবে? অপশান এ। নেক্সট, যে অপেরনে রিপ্রেসার, অপেরনে রিপ্রেসার প্রোটিন যুক্ত হয় যার সাথে, সেটি হলো সাংগঠনিক জিন, সাংগঠনিক জিন বা কি? যে অপেরনে রিপ্রেসার, আচ্ছা রিপ্রেসার আর সাপ্রেসার তোমরা নিশ্চয়ই পড়েছো, যে রিপ্রেসার কাদের বলবো, সাপ্রেসার কাদের বলবো, পড়েছো তো? তো রিপ্রেসার কাদের বলবো না, ধরো ল্যাক অপেরন, ল্যাক অপেরন তোমরা পড়েছো যে ল্যাক অপেরনের রিপ্রেসার অন্ডার থাকে, স্ট্রাকচারাল পার্ট থাকে, রিপ্রেসার থাকে, সাপ্রেসার থাকে। সাপ্রেস কি করা, কাজ কি? সাপ্রেস করা হচ্ছে কমানো, রিপ্রেসার কি করবে? কন্ট্রোল বাড়াবে, ঠিক আছে। তো দেখো এখানে কি দিচ্ছে অপশানে, যে যে অপেরনে রিপ্রেসার প্রোটিন যুক্ত হয় যার সাথে, যার সাথে সেটা হচ্ছে সাংগঠনিক জিন মানে স্ট্রাকচারাল জিন, রেগুলেটরি জিন, অপারেটর জিন না প্রোমোটার জিন? বলো, এটা নিশ্চয়ই তোমরা পড়েছো। এই কোশ্চেনটা সাধারণত তোমাদের কোথা থেকে নেওয়া বলো তো? যে ল্যাকোপেরন মলিকুলার অফ ইনহেরিটেন্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো অপশান আসবে এখানে অপশান সি, ঠিক আছে, অপারেটর জিন। বিশ্ব পরিবেশ দিবস তোমরা সবাই জানো 5ই জুন। টেস্টোস্টেরন খরিত হয়, টেস্টোস্টেরন খরিত হয় সার্টলি কোষ থেকে না লেডিক কোষ থেকে। তারপরে জন্মহারের সূত্রটি তো সহজ, অপশান ডি, বি হচ্ছে এন, এনডি। এটা তো ক্লাস তোমাদের 9এও পড়েছো অনেকে, যদি পড়ে থাকো ভালো করে। একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হয় গামা জীব বৈচিত্র্য, অপশান সি। তাহলে এই ছিল তোমাদের 3টে স্কুল মানে 3টে পৃষ্ঠা পাতা, তোমাদের SC8, SC29 এবং SC45, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের বিকল্পধর্মী। নেক্সট ভিডিওতে আরও আমরা 3টে করে আনবো। আশা করি টোটাল তোমার 20-23-এর মতো স্কুলটি রয়েছে। 3-4 মানে খুব হলে 6 দিনের মধ্যে তোমাদের পুরোটায় কমপ্লিট করব। যদি তোমরা আরও ফাস্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আর যদি তোমরা পুরোটা মানে লং ব্রড সব কিছু মানে চাইছো তোমরা যে স্যার পুরোটাই দেওয়া হোক, পুরোটার এক্সপ্লেনেশন করা হোক, তাও বলো কমেন্টে। কমেন্ট সেকশনটা তোমাদের জন্য রয়েছে, সেখানে তোমাদের মতামত অবশ্যই অবশ্যই দেবে। তোমাদের মতামত আমাদেরকে অবশ্যই উৎসাহ করে। আর একটা জিনিস, তোমরা ভিডিও দেখার পর তোমরা লাইক দিচ্ছ না। লাইক আমাদের প্রচণ্ড মানে কি বলো উৎসাহ জাগায়। একটা ভিডিওতে আমাদের ভিউ হচ্ছে বাট লাইক হচ্ছে না, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই তোমরা কি করো, লাইক দাও, যাতে আমরা এনার্জি পাই। দেখো তোমাদের সঙ্গে তো আমাদের সরাসরি তো কথা হচ্ছে না, বাট
তোমরা একটা এটিপির সাহায্যে কি করো, আমাদেরকে এনার্জি দিতে পারো, বা একটা কমেন্টের সাহায্যে তুমি আমাদেরকে আরও উৎসাহিত করতে পারো কাজ করার জন্য। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং যদি নতুন হও এই ভিডিও দেখাতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা স্কুলের সঙ্গে। ঠিক আছে, টাটা।